বাগেরহাট নয়, গোটা বাংলাদেশের সম্পদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব জনাব ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম। জনাব ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ, গ্রামবাসী আর আজকে এই মঞ্চে যারা বসে আছেন সবাই আপনারা ইতিমধ্যে পরিচয় জেনে গেছেন, তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং আসসালামু আলাইকুম। আমার এখানে কি এখনো বক্তব্য করার দরকার আছে? কিছু কোনো বক্তব্য করার দরকার নাই। এই স্কুলে আমরা পড়েছি। দেলোয়ার বাড়ির সামনে কাদা থাকতো ওই হাঁটু পর্যন্ত। লক্ষ্মীকান্ত স্যার ছিল, গাড়ি করে নিয়ে আসতো, গাড়ি করে নিয়ে এসে পা ধোয়াইতো। তারপরে এইরকম একটা লম্বা স্কুল ছিল এখানে, সেই স্কুলে ছেড়ে দিলে পড়াশোনা করতাম। টিকা দিছিল, জানলা ভাঙ্গা ছিল, ওই ভাঙ্গা জানলাতে লাফ দিয়ে পলায় চলে গেছিলাম। পরের দিন ধরে এনে যেহেতু একটু ডানপিতে ছিলাম, ওই প্রথম দিন যে টের পাইছি যে টিকা দিবে, আর স্কুল যেহেতু ভাঙ্গা ছিল, ওই ভাঙ্গা স্কুলতে পলায় চলে গেছিলাম। তো পরের দিন আবার বাড়িতে ধরে এনে সেই টিকা দিয়েছিল, সম্ভবত বক্সের বা কিছু একটা হবে। তো সেই স্কুল এইটা আর কি। তো আমি খুবই দুঃখ পেলাম যে আজকে সেই পড়াশোনা করছি 40 বছর আগে, এসে দেখলাম যে সেইখানে আজকের এই অবস্থা। এটা খুবই দুঃখজনক, আমার জানা ছিল না। তো এইটার সকল কৃতিত্ব হেডমাস্টারের উপরে। সে অত্যন্ত সুন্দরভাবে কাগজপত্রগুলো তৈরি করে রাখছিল এবং আমি বলা মাত্র সেই কাগজপত্রগুলো দিতে পারছে। এবং এই কাগজপত্র যদি 1 মাস আগে দিত তাহলে আপনার সফটওয়্যার স্কুল হয়ে যেত। কারণ এই প্রজেক্টটা শেষের দিকে এবং এই সচিব যখন যায়, মন্ত্রী যখন যায়, তার আগে যখন আমি বললাম তোমাদের কিন্তু আর আমি বেরোতে দিব না রুম থেকে, যদি আমার স্কুল কালকের মধ্যে না হয় তাহলে আমি আর বেসরকারি যাইতে পারবো না। তারা আমার বেসরকারি যাওয়ার ব্যবস্থা করছে। সেই জন্য আমি প্রাথমিক শিক্ষা সচিব, আমার নামে নাম ফরিদ সাহেব, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদের জন্য সুখের খবর হলো যে এখন যিনি সচিব আসছেন তিনি আমার আন্ডারে চাকরি করছেন 3 বছর। তিনি এখন সচিব এবং সে আসার পরে জনাব মাসুদ রানা নওগাঁয় ছিল, একসময় নাটোর ছিল, পরে রংপুরে ছিল, সে আমার আন্ডারে চাকরি করছে। ইতিমধ্যে 3-4টা বদলি সুপারিশ গেছে। সে বলছে স্যার আমি এখন বন্ধ আছে, আমি পরে করে দিব, আজান দিছে। তো যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না। আপনাদের ইনশাল্লাহ বাকি যেটা আছে, আর ওনার একটা বিশেষ নাম হলো রুহুল কুদ্দুস। আমি এসে যাই রুহুল কুদ্দুস, আমি খুব অবাক হচ্ছি রুহুল কুদ্দুস কেন এখানে। কারণ বিশিষ্ট কিছু রুহুল কুদ্দুসের সাথে আমি পরিচিত। একটা হচ্ছে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোরের মন্ত্রী, যে আমার ছোট ভাই, আমার ছোট ভাই বন্ধু, আর সে আমার নিজের ছোট ভাই, সঙ্গে ভাই থাকে। আর একটা রুহুল কুদ্দুস হলো তার রংপুর বিভাগীয় সম্পাদক, তিনি আগে মন্ত্রী ছিলেন দুর্যোগ ব্যবস্থার মন্ত্রী। আর একটা রুহুল কুদ্দুস হলো রুহুল কুদ্দুস তালুকদার কাজল, সে আরেকজন বড় নেতা, হাইকোর্টের বারের সে নির্বাচিত সম্পাদক। তাকে লন্ডন থেকে পাস করে আনার জন্য আমরা তার পাশে ছিলাম। আর চতুর্থ রুহুল কুদ্দুস এখন পেলাম। সুতরাং আমার এই 3 কুদ্দুস, রুহুল কুদ্দুসের সাথে আরেকজন যুক্ত হইল বাগেরহাটের প্রাইমারি স্কুলের জন্য যা যা করার আমি আশা করি নামের উপর শুভেচ্ছা করে উনি সব করবেন। এবং এই এলাকার যা যা দরকার, আপনার যখন যেখানে যে সহযোগিতা দরকার, মাধ্যমিকের যিনি আছেন ডিডি, উনি যোগাযোগ রাখেন, আপনিও রাখবেন, এক্সেন যারা আছে এখানে সবাই আমার সাথে যোগাযোগ রাখে, এসপি, তো ওনারা যোগাযোগ রাখবে। আপনার সাথে পরিচয় হলো, আপনারা যোগাযোগ রাখবেন। আপনার যে কোনো বিষয়ে আমি চেষ্টা করবো অন্তত একটু দৌড়ায় যদি কিছু পারি সহায়তা করার জন্য। তো আজকে আর বক্তব্য দিচ্ছি না, অনেকক্ষণ থাকতে পারলে ভালো হইতো। আর এক খালু বসে আছে, কথাবার্তা বলতেছে না। এখানে সবাই আমার আত্মীয়, আমার নানা বাড়ি পিছনে, জানেন তো সবাই। আমার নানা নানি এখানে শুয়ে আছে, মাওলানা ছিল। তো এখানে আবার আসবো, ওই খবরটা পাকা হবে, সেই জন্য ওই দিন আসবে এখানে। তো আজকে আর আমি বক্তব্য কথা বলতে পারছি না, বিকজ আর একটা প্রোগ্রাম আছে কাটাপাড়ায়, এবং তারপরে আমার কোন দিকে যাইতে হবে ঠিক নাই। দোয়া রাখেন যেন একটু সুস্থ থাকতে পারি অন্তত কয়েকটা দিন আর কি, তাহলে তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে। আর দেখা তো হয় সবসময়। বাচ্চারা দেখছো এইখানে কে বসে আছে, এইখানে কে বসে আছে বুঝছো? তোমাদের মতো যখন ছোট ছোট ছিল তখন এই স্কুলে পড়তো, আর দিন আর রাত পড়তো, আর নারকেল আর গুড় দিয়ে ভাত খাইতো। তো সেই সময় ওই এখন তোমরা নারকেল গুড় দিয়ে ভাত খাবা, আর উনি যেমন সারাদিন পড়তো ওই রকম করে পড়বা। উনি যেমন বৃত্তি পাইছে, তোমরা ভাববা যে একজন মেয়ে মানুষ হিসেবে তোমরা যারা বাচ্চা আছো, উনি পাইছে, আমরাও পাবো। নিয়ত করো, মন করো যে ভালো করে পড়বো। বলো ভালো করে পড়বো, হ্যাঁ ভালো করে পড়বা, উনার মতো বৃত্তি পাবা, বড় হবা,
বিয়ে হবে, মা হবা, তখন এই জায়গায় অনুষ্ঠান করতে আসবা, ঠিক আছে? হ্যাঁ, তারপরে চাকরি। উনি উনি বাগেরহাট জেলার সর্বপ্রথম এজিএম। ওনার আগে কোনো মহিলা এজিএম হয়নি বাগেরহাট থেকে। এই যে আপার পরে দ্বিতীয় আরেকজন, এই যে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে, উনি পাইছে প্রথম ব্যক্তি। ওর নাম কি? ইসরাত জাহান, উর্মিতা, অহনা, উনি পাইছে দ্বিতীয় ব্যক্তি। তোমরা বড় হয়ে থ্রিতে পড়ে কে বড় পড়ে পড়ে এই পৌরালারা এখন থেকে রেডি হয়ে যাও যে আমাদের মধ্য থেকে একজন বৃত্তি পাইতে হবে। সারা রাত দিন আর রাত খালি পড়বা। এবং যারা কাবেজ করছো উনি সব জানেন, আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। এখন একটা কথা, মাঠের কি হয়েছে? মাঠের কি সমস্যা কি? পিছনের মাটি ভরাট, এই স্কুলের মাটি ভরাট আর পিছনের মাটি ভরাটের দায়িত্ব আমার। কারণ এটা এত সোজা হয়ে গেছে, বলি দাঁড়ার খাল ছিল না, দাঁড়ার খাল, এই দাঁড়ার খাল এখন আছে, মরে গেছে। এই দাঁড়ার খাল আগে যা ছিল তার থেকে ডাবল গভীরে সমগ্র খালটা কাটা হবে 3 থেকে 4 মাসের মধ্যে। 2000 মাসে আসবে। ওই দাঁড়ার খাল কাটার সময় যে বালু হবে, এই সব বালু এই জায়গায় চলে আসবে। সুতরাং অটোমেটিক স্কুল ভরাট হয়ে যাবে। দাঁড়ার খাল পুরোটাই কাটা হয়ে যাবে, মর্দার খাল পুরোটা কাটা হয়ে যাবে। এবং সেই বইটা কেটে তখন ওখান থেকে মাছটা আসবে। তো এখন এটা শেষ, আজকের কথা শেষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।